দেখো বন্ধুরা, একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা তো অনেকে চাল কুমড়ো খাও বা করল্লা খাও, তিত করল্লা, কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, একটা ইউনিক রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি। ছোট থেকে বড় সবাই খেতে পারো, এটাতে কোনো প্রবলেম হবে না এইভাবে যদি রান্না করো। মানে তিতো তো সপ্তাহে একবার সবাই খাও, কিন্তু তিতো শুক্তোটা এইভাবে যদি রান্না করে খাও খুব ভালো লাগবে, শরীরের পক্ষেও ভালো, শরীর খুব ভালো থাকবে। দেখো এই রেসিপিটা কী করে করেছি বন্ধুরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকের আমার এই রেসিপিটা কি, এটা হচ্ছে চাল কুমড়ো শুক্তো। চাল কুমড়ো দিয়ে শুক্তো কীভাবে করি, প্রথমে বিউলির ডালের বড়িটা ভাজা করে নিলাম। বিউলির ডালের যে বড়িটা ভাজা করা হচ্ছে সে বড়িটা কিন্তু আমার শাশুড়ির হাতে বানানো, বুঝতে পারলে বন্ধু? আমার শাশুড়ি নিজে হাতেই করেছে বড়িটা। যাই হোক, এটা দিয়ে শুক্তো করব, চাল কুমড়ো শুক্তো। দেখো বড়িটাকে ভালো করে ভাজা করে নিই, একটু লাল লাল করে ভাজা করে নিই। আমি প্রথমে বড়িটাকে ভাজা করলাম। তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আর কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই তোমাদের পাশে আমিও থাকবো। এই রেসিপিটা নিরামিষের দিনে খাওয়া যায়, মানে সব সময়ের জন্য হয়, আর বিশেষ করে গরমের জন্য তো প্রচুর ভালো এই রেসিপিটা, শুক্তো রেসিপি। বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে আমি মানে ওই করলাটা ভাজা করে নেব। তিত করলা বলো বা উচ্ছে বলো, যাই হোক, আমি তিত করলা বললাম। এটাকে ভালো করে ভাজা করে নেব, ভালো করে মানে পুরো সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, ওইভাবে ভাজাটা করে নেব ভালো করে। তো বন্ধুরা এই শুক্তোটা বড় থেকে ছোটো তো সবাই খেতে পারে, বয়স্করাও খেতে পারে, সবাই খেতে পারে, বাচ্চারাও খেতে পারে। পরিমাণ মতো নুন দিয়েছি। এই দেখো চাল কুমড়ো, বন্ধুরা চাল কুমড়োটা কাটার সময় তোমাদের দেখাতে পারিনি, তার জন্য বেশি বেশি সরি। আর চাল কুমড়োটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একটু, কেউ প্রেশারে সিদ্ধ করতে পারো, আর কেউ নর্মালভাবে সিদ্ধ করে জলটা ঝারিয়ে নেবে। আমি জল ঝারিয়ে রেখেছি সিদ্ধ করে। আর আমার বিউলির ডালের বড়িটাও ভাজা হয়ে গেছে দেখেছো। তারপরে করলাটাও ভাজা হয়ে গেছে। ওই যেটা তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুক্তোর জন্য। তারপরে দেখো আমি চাল কুমড়োটা ঢেলে দিলাম। চাল সিদ্ধ করে রাখা চাল কুমড়ো পিস পিস করে কেটেছিলাম, কেটে সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা ঢেলে দিয়েছি। ঢেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর করলা ভাজাটা দিয়ে দিলাম, তিত করলা ভাজাটা দিয়ে দিলাম, দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ঘরোয়া রেসিপি শুক্তো, চাল কুমড়োর শুক্তো, এই দেখেছো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার কিছুক্ষণ পর হলুদ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। তারপর নুন দিয়েছি, হলুদ নুন। তো বন্ধুরা এই রেসিপিটা করতে বেশি পরিশ্রম করতে হয় না, আর বেশি মশলা তো লাগে না, সেটাও জানো, এতে কোনো মশলা খাটে না। যাই হোক, এইভাবে রেসিপিটা যদি করে খাও তাহলে খুব সুস্বাদু লাগবে, টেস্টি লাগবে, খুব ভালো লাগবে। দেখতে পেয়েছো। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটবে। এই দেখো ভালো করে ফুটে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে সব, মানে একদম রেসিপিটা রেডি হয়ে এসেছে। তখন আমি পুরো রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে, তখন আমি ডালের ভেজে রাখা বড়িটা দিয়ে দিয়েছি।
দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, সবাই খেতে পারো, এই গরমের মধ্যে খুব ভালো লাগবে। এখন কিন্তু শুক্তো খাওয়াটা খুব দরকার আমাদের, কেননা যা নানান রকমের হচ্ছে, পেট ফেঁপে যাচ্ছে বা পেটে ব্যথা করছে বা যাই হোক গ্যাস অম্বল হচ্ছে, তার জন্যই শুক্তোটা খুব দরকার। তো বন্ধুরা এইভাবে অবশ্যই বানিয়ে খাবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা। আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ রাখে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর পুরো ওয়াচিং করবে রেসিপিটা বন্ধুরা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, সুস্থ থেকো, টাটা।